এজন্যই তো আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে পাঠিয়েছিলেন, হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলেন, হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন, নবীদের ঘরে আমার আল্লাহ তুব্বা জাতির কাছে পাঠিয়েছিলেন। ৭০,০০০ নবী পয়গম্বর কমবেশ বনি ইসরাইল আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চায় বান্দারা হিদায়াত হয়ে যাক। যে আল্লাহ ফিরাউনকে হিদায়াত করতে চায়, হামানকে হিদায়াত করতে চায়, নমরুদকে হিদায়াত করতে চায়, সেই আল্লাহ কি হাবিবুল্লাহর উম্মতকে হিদায়াত করতে চাইবে না? সেই আল্লাহ কি আমাদের হিদায়াত করতে চাইবে না? আমার আল্লাহ আমাদের হিদায়াত করতে চায়। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে, যে হিদায়াত চায় না নিজে থেকে, আল্লাহ তাকে হিদায়াত করে না, আর যে হিদায়াত চায় আমার আল্লাহ ফেরত দেয় না। তুমি নিজেই যদি হিদায়াত হতে না চাও, আল্লাহ তোমাকে হিদায়াত করবে। আর তুমি যদি বলো আমি আল্লাহ হিদায়াত হতে চাই, আল্লাহ আমি ওলি হব, আপনার মাহবুব হব, আপনার পিয়ারা বান্দা হব, হ্যাঁ আপনার সালেহীন সাদেকিন হয়ে যাব, আমার আল্লাহ আপনাকে হিদায়াত করে দেবেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? জান্নাতের বাগানে বসতে হবে, ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহর জান্নাতের বাগানে বসে, হিদায়াতের মজলিসে বসে আল্লাহ পাকের নিয়ামতের কথাগুলো শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর নবী আসবে না, আর নবী এসে বান্দাদের হিদায়াত করবে না। এবার ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে, এই জান্নাতের বাগান থেকেই বান্দারা হিদায়াত হবে। তবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন, আলেমদের দুটাই ভাগ আছে, একটা ভাগের নাম হচ্ছে খায়রুল উলামা, আর একটা ভাগের নাম হচ্ছে সাররুল উলামা। খায়রুল উলামা খায়র আলেম, সাররুল উলামা সারার আলেম। হুজুর বলেছেন সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে সে নায়েবে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে যাবে, বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। এই মুসলমানের ছেলেরা, আর ভালো আলেমের সোহবত যদি হাসিল হয়ে যায়, খায়রুল উলামা যদি সোহবত হাসিল হয়ে যায়, নায়েবে নবী বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? খুব ইহতিয়াতের সঙ্গে, খুব চতুর চালাকির সাথে আমাদের আলেমকে নির্ণয় করতে হবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে বান্দা জাহান্নামে যাবে, আর ভালো আলেমের সোহবত হাসিল করলে বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে মোমেনদের করে উল্লেখ করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা, তোমরা সাদিকিনদের, সত্যবাদীদের সোহবত হাসিল করো। সাদিকিন কারা? তারাও আলেমের পর্যায়ে পড়ে। এর বিরুদ্ধে উম্মতিরা, আলেম ছাড়া সত্যবাদী হতে পারে না, আলেম ছাড়া সাদিকিন হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া গওস হতে পারে না, আলেম ছাড়া আফদাল হতে পারে না, আলেম ছাড়া কোনো কিছুই হতে পারে না। আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলি হতে পারে না। আলেম শর্ত ওলি হওয়ার জন্য, যার হায়েস নেফাসের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার পাক নাপাকের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার নামাজ পড়ার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার রোজা রাখার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার হক হালালের জ্ঞান নেই সে কি করে আল্লাহর নৈকট্য লাভ করবে? এই মুসলমানের ছেলেরা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য জরুরাতান ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু জাহিরি ইবাদত নয়, বাতিনি ইবাদত সঙ্গে আছে। হুজুর পাক বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান, আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি ইলম, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি ইলম। জাহিরি বাতিনি ইলম যার আছে সে হচ্ছে হাক্কানি আলেম, আর ওই হাক্কানি আলেমের সোহবত যারা হাসিল করবে আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, হাক্কানি আলেমের কাছে যারা যাবে তারা যেন নবীর কাছে চলে যাবে। হাক্কানি আলেমের সঙ্গে যারা মুসাফা করবে তারা যেন নবীর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মুখ যারা দেখবে তারা যেন নবীর মুখ দেখবে। আর হাক্কানি আলেমের মজলিসে যারা বসবে তারা নবীর মজলিসে বসবে। আর হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। জানাবে না সুবহানাল্লাহ? খুব সাবধান। আমরা দোকানদার, আমরা কি বলেন? আপনারা কি খরিদ্দার, আমরা বিক্রেতা, আপনারা ক্রেতা।
বাজারে জুতোর দোকান একটা না অনেক? আরে কথা বলে। কাপড়ের দোকান একটা না অনেক? হ্যাঁ, ইট বালি সিমেন্টের দোকান হাডুয়াস একটা না অনেক? ইট কেনার সময় ইট বাজিয়ে কেনেন না? জুতো কেনার সময় 10টা জুতো দেখে পছন্দ করে কেনেন না? সোয়েটার কেনার সময়, টুপি কেনার সময়, প্যান্ট কেনার সময়, গেঞ্জি কেনার সময় প্রতিটা খরিদ্দারিতে আপনারা যাচাই করেন না করেন? আমি তো আমার মাল ভালোই বলবো, আমি আমার মাল ভালোই বলবো। বাছাই করতে হবে কাকে? খরিদ্দারকে বাছাই করতে হবে। ওই রকম দ্বারা আমরা দোকানদার, আপনারা খরিদ্দার, যা বলবো তাই মেনে নেবেন না, তাহলে ফ্যাসাদে পড়ে যাবে। যাচাই করবেন, যাচাই করে আপনাদের মাল কেনাকাটি করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর যদি বাছাই না করেন কি হবে? ঠকে যাবে। দুনিয়ায় ঠকলে লস হবে, আর দিনের রাস্তায় ঠকে গেলে জাহান্নাম যেতে হবে। জারুল্লাহ জামাকশরী নাম শুনেছেন? জারুল্লাহ জামাকশরী কে? তাফসীরে কাশাফ লিখেছিলেন, বিশাল বড় আলেম। মুতাজিলা হয়ে মরল। কি হয়ে মরল? মুতাজিলা। সমস্ত উলামায়ে হাজরাতের একমত, মুতাজিলারা হচ্ছে জাহান্নামী দল। কি দল? তাফসীরে কাশাফ লিখেছেন, বড় তাফসীর। আব্দুল ওয়াহাব নাজদীর নাম শুনেছেন? বড় আলেম, কোটি কোটি ভক্ত, জাহান্নামী দল। গোলাম মির্জা কাদিয়ানীর নাম শুনেছেন? বড় আলেম, সেই জামানায় তাকে কেউ হারাতে পারত না, বাস করে কেউ হারাতে পারত না, বড় আলেম, জাহান্নামী দল। কাদিয়ানীকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানীকে যে, এইবার আমার পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ পাক পরীক্ষা নিয়ে গেছে। বাংলাদেশ থেকে আসছি, আর ইমিগ্রেশন অফিস আমাকে জিজ্ঞেস করছে কাদিয়ানির ব্যাপারে আপনার আকিদা কি? আমি বললাম কাফের। কোনো কথা বলিনি, ডাইরেক্ট বলেছি, চিল্লে কাফের। বলে কেন? বলে আমার নবীকে ওরা নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানীকে শেষ নবী মনে করে, এই জন্য কাফের। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কথা ঠিক না ভুল বলে? বড় আলেম। এদিকেও আলেম আছে, আর এদিকে ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম, ইমামে শাফি হাক্কানি আলেম, ইমামে মালিক হাক্কানি আলেম, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। এদের পাল্লায় যারা পড়েছে, জারুল্লাহ জামাকশরী, আব্দুল ওয়াহাব নাজদী, গোলাম মির্জা কাদিয়ানী, এদের পাল্লায় যারা পড়েছে, খবরদার, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। আর ইনাদের পাল্লায় যারা পড়েছে, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে, জান্নাতি হবে। তোমাদের ঘরে বাছাই করতে যে কোন দলে যাবে। কারো কোমরে দড়ি বাঁধা আছে নাকি? বলেন। আমি যদি বলি তুমি আমার ভক্ত হও, ভক্ত হও বলে বুকে থাকবেন আপনি আমার, আপনার মন, আপনাকে যাচাই করতে হবে যে কোন জুতোটা আমি কিনবো। দোকানদার তো 4টে জুতো দেখালো, পছন্দ করে আপনাকে নিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ না করেন কোন যদি বাতিল আলেমের পাল্লায় পড়ে যান, কোন যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যান। জারুল্লাহ জামাকশরী খারাপ আলেম ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির সবই কিছু করতো। এই মুসলমানের ছেলের আকীদা কি ছিল? তার আকীদা ছিল সব আল্লাহর তরফ থেকে হয়। যে জেনা করে সে আল্লাহর তরফ থেকে জেনা করে, যে ডাকাতি করে আল্লাহ ডাকাতি করে, যে খুন করে আল্লাহর হুকুমে খুন করে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে এই যে আপনারা সাধারণ মানুষ, আলেম নয়, সাধারণ মানুষ আপনারা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহি মিন যালিক করছেন। তার মানে আপনারা জানেন আল্লাহ আপনাদের বাছাই করার জ্ঞান দিয়েছে। জানোয়ার করে পাঠায় না, গরু ছাগল করে পাঠায় না, সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছে। এর বিরুদ্ধে এখন যদি আল্লাহ না করেন, কেউ যদি জারুল্লাহ জামাকশরীর পাল্লায় পড়ে তার কথা মেনে তার ভক্ত হয়ে যায়,
কিয়ামতের ময়দানে এই কথা বলার জন্য তাকে আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবে। সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি জানি না, ওই জারুল্লাহ জামাকশরীর কথা শুনে এই কথাটা আমি মেনে নিয়েছি, এই আকীদা আমি মেনে নিয়েছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি এরকম আপনাকে বলবেন যাও চলে যাও, তুমি তো নিজের কথাই নয় মৌলানার কথাই মেনেছো, মৌলানা জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও, এটা কি আল্লাহ বলবে? না না, আল্লাহ বলবে যা মুলি সাহেবের সঙ্গে তুইও জাহান্নামে চলে যাও। তার মানে কি মুলি সাহেব হাফেজ সাহেবের দোষ দিয়ে আল্লাহর দরবারে বাঁচা যাবে না, জুনায়েদের ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর দরবারে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। তাই আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে এহতিয়াতের সঙ্গে, খুব চালাকির সাথে। আমরা যেমন জুতোকে বাছাই করি, জুতোকে বাছাই করি, জামাকে বাছাই করি, শাড়িকে বাছাই করে, ওই রকম দ্বারা আমাদের ঘরে দিনের রাস্তায় শরিয়াতের ইসলামের দিনের কথাটাকেও বাছাই করতে হবে। সব হ্যাঁ হুজুরের দল হলে হবে না, যা বলছে তাই মেনে নেবো হবে না, বাছাই করতে হবে। বাছাই করে আমাদের খুব এহতিয়াতের সঙ্গে দুনিয়ায় বসবাস করতে হবে। আমি আপনাদের করে আবার বলে দিয়ে যাই, খারাপ আলেম নায়েবে ইবলিস, খায়রুল উলামা আর ভালো আলেম নায়েবে নবী। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান্নামে যেতে হবে, আর ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। তাই খুব সাবধানের সঙ্গে জলসায় বসবেন, খুব সাবধানের সঙ্গে আপনারা কথাবার্তা নেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আলেমের ইজ্জত সম্মান হুজুর পাক বললেন তারার মাঝখানে যেমন চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম। চাঁদের তুলনা আছে? আরে বলেন, কোটি কোটি তারার মাঝখানে একা চাঁদ, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। কি ইজ্জত আলেমের, ওয়ারাসাতুল আম্বিয়া। কি ইজ্জত আলেমের, আলেমের মুখ দেখা নবীর মুখ দেখা। এত আলেমের ইজ্জত কে বড় করলেন? কে বাড়ালেন? কে? কার ওসিলায়, কার মাধ্যমে? বলেন, নবীর মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত আলেমের ইজ্জত। আচ্ছা, যে আলেমের ইজ্জত নবী এত বড় করে বললেন, সেই আলেমই কি নবীকে ছোট করতে পারে? দেখেন, নবী বলছে মানুষের মধ্যে সেরা আলেম, আর সেই আলেম বলছে নবী আমাদের মতন মানুষ। সেই আলেম বলছে নবী গায়েব জানে না। সেই আলেম বলছে নবী লেখাপড়া জানে না। সেই আলেম বলছে হ্যাঁ নবী পাকের মেরাজ স্বপ্নই, হাকিকাতে মেরাজ নয়। সেই আলেমই বলছে নবী কে চাহনে সে কুছ নেই হতা। বুঝতে পারছি আপনাদের করে? যে নবী পাক সারা সপ্তাহ সুজা মানুষের মাঝখানে আলেমকে চাঁদের সঙ্গে তুলনা করলেন তারার মাঝখানে, আর সেই আলেম নবী পাককে নিচে নিয়ে আসতে কোথায় নিয়ে এসছে? আমাদের মতন করছে। তার মানে ডাল মে কুছ কালা। ধরে নিতে হবে। এই কথা বলেন, চুপ করে বসেন। এই যে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, বাবু হয়ে বসেন। কষ্ট হচ্ছে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি আয়াত পড়েছি অন্য, ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি উঠেছি, নিয়ত করেছি যে কর্মস্থানের ব্যাপার দু এক কথা বলবো, সেই হিসাবে একটা কোরআন শরীফ আয়াত পাঠ করেছি, কিন্তু ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহ বলাচ্ছেন, শোনেন, আমল করবেন। এখন এই ওয়াজের দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? উসমান গানি হুজুরকে খুন কে করেছিল? শহীদ কে করেছিল? খুন বলা বিয়াদবি। শহীদ কে করেছিল? কাফের। দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা ওমরে ফারুককে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। আলী হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমা পাড়নেওয়ালা। হযরতে হাসান হুজুরকে বিষ কে খাইয়েছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হুসাইন হুজুরের গর্দান কে ধার থেকে সার জুদা করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। আলী হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হুসাইন হুজুরের গর্দান কে ধার থেকে সার জুদা করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা।
ইমামে আজমকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ইমামে শাফি, ইমামে মালিক হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। কি দেখছো? দাড়ি দাড়ি দেখছো? ইসলামের ক্ষতি তিলক লাগিয়ে কেউ করে না, ইসলামের ক্ষতি দাড়ি টুপি পরে করেছে। মাথায় ঢুকছে? হুজুর পাক বললেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথা? তাবুকের যুদ্ধে। হুজুর নিজে 1000 মাইলের বেশি রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে গেছে সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে। হুজুর বললেন দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা ছিল তখন, বলে চলো। বলে হুজুর বিয়াদবি মাফ করেন, আমরা মসজিদ তৈরি করব। কি করবো? মসজিদ। তারা মসজিদ তৈরি করলো, মসজিদে জেরার। মুনাফেক মসজিদ তৈরি করে, মুনাফেক মসজিদ। হুজুর যুদ্ধের ময়দানে ফাতা হয়ে গেল, হুজুর ফিরে এলেন। ফিরে এসে দাঁড়াবার সাথে সাথে আল্লাহ বললেন গুলাম পাঠান, মসজিদ ভাঙেন। হুজুর গুলাম পাঠালেন, মসজিদ ভাঙলেন, ভেঙে মসজিদে আগুন জ্বালালেন। রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছে। মাথায় ঢুকছে? হুজুর পাক মসজিদ ভেঙেছে আল্লাহর হুকুমে। সাহাবারা যে মসজিদে আগুন জ্বালিয়েছে, সব মসজিদ মনে করে নি যে আমাদের মসজিদ। মুনাফিকরাও মসজিদ তৈরি করে ধান্দা করার লেগে বসে রেখেছে। মাথায় ঢুকছে? খুব সাবধানের সঙ্গে আমাদের চলতে হবে, নাহলে ঈমান হারা হয়ে যাবে। আমার দাদুজান বলতেন নিম হেকিম খাতরায় জান, নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার যদি হেকিমের পাল্লায় পড়ে যাও, ডাক্তারের পাল্লায়, তোমাকে জানে মেরে দেবে। আর নিম মৌলবীর পাল্লায় যদি পড়ে যাও, তোমার ঈমানকে মেরে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, যে নবী পাক সাহাবাদের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন হাদিস পাকের মধ্যে, সাহাবা হুজুরদের মাধ্যমে, হাদিস পাকের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আলেম সেরাব, আলেম সেরাব, আলেম সরদার, আলেম সৈয়দ, আলেম বড়, আলেমের রুতবা বড় সমস্ত মানুষের মাঝখানে আলেম সেরা। আর সেই আলেম মাইকে বসে বসে সাধারণ মানুষকে কি করে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর ইজ্জত কমাতে পারে, নবীর সম্মানকে ছোট করতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাকি করতে পারে, এ কোনদিন হাক্কানি আলেম হতে পারে না, হাক্কানি আলেম হতে পারে না। হাক্কানি আলেম তো এমন কথা বলে, এমন কথা বলে যে কথাটা আকা মাওলা রাসূলুল্লাহ ইজ্জত বাড়াবার বড় কেউ বড় করার কোনো আলেমের ঘরে ক্ষমতা নয়, বড় করার কোনো আলেমের ঘরে ক্ষমতা নয়। কিন্তু মানুষকে এমন কথা শোনায় যে কথা মানুষের কানে যাওয়ার সাথে সাথে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের কলবে সাধারণ মানুষ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর কসম তাদের অন্তরে যে মহব্বত আছে, ওই মহব্বতে আরো জোশ মেরে ওঠে। বদ আলেম এমন ওয়াজ করে, কানে নবীর কথা যাওয়ার সাথে সাথে প্রশ্ন চিহ্ন পয়দা হয়। হ্যাঁ হ্যাঁ, হাক্কানি আলেম কোন প্রশ্ন চিহ্ন পয়দা হয়নি, সঙ্গে সঙ্গে বাবা বাবা বলে সুবহানাল্লাহ বলে ওঠে। আমার নবী এরকম, আমার নবী এত এত বড়। শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বলছে বদ আলেম? কি বলছে? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ বলার সাথে সাথে হাক্কানি আলেম তার প্রতিবাদ করে বলছে, কি করে বলছে? নবী আমাদের মতন মানুষ, নবীর সঙ্গে তো নবীদেরই তুলনা হতে পারে, সাধারণ মানুষের তো কোনো তুলনা হয় না। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আমার আল্লাহ পাক নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা আমার আল্লাহ রাসূলগণকে করেছে, রাসূলগণের মধ্যে সেরা। 5টা নবীকে আল্লাহ করেছে, 5টা নবীকে করেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই 5 নবীকে আল্লাহ পাক সরদারে দিয়েছে। যদি তুলনা করতে হয়, তোমার আমার তো দরকার নেই, নাউজুবিল্লাহ। নবীদের সাথে তুলনা করা যেতে, নবীদের সাথে তুলনা করা যেতে পারে, বলাটাও বিয়াদবি। তাও আমি আপনাদের বলছি, বুঝাবার জন্য বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম একদিকে আছেন, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলাটাই বিয়াদবি। তাও আমি আপনাদের ঘরে বুঝাবার জন্য বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমার নবীকে আল্লাহ নবী করেছেন। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, আমার নবীকে আল্লাহ রাসূল করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছে, আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে চালাওয়ানা কালিমুল্লাহ, হুজুর বলে চালাওয়ানা হাবিবুল্লাহ। হযরতে মুসার সঙ্গে আমার আল্লাহ পাক কথা বলতে, মুসা আলাইহিস সালামের
শুয়ে কথা বলতেন, আমার নবীর সাথে আল্লাহ পাক কথা বলতেন। মুসাকে আমার আল্লাহ পাক, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকেছিলেন, আলাদা নিয়ে গেছেন। আমার নবীকে আল্লাহ ডেকেছেন, আলাদা নিয়ে গেছেন। এই নবীর উম্মত উম্মতিরা সবচেয়ে বড় কিতাব চারটে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই চার মধ্যে একটা কোরআন হুজুরকে আল্লাহ দান করেছে, আর তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। সেই মুসা আলাইহিস সালাম এক তারিখে আমার আল্লাহ বললেন, এ মুসা তুমি চলে আসো পাহাড়ের উপরে। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে হুজুর আমার 40 দিন থাকলেন। 40 দিন থাকার পরেতে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলে উঠলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, দিদার হবে না। হযরতে মুসা আলাইহিস সালাম জুতো খুলে, হযরতে মুসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে 40 দিন থেকে আল্লাহ পাকের দিদার চাইলেন। আমার আল্লাহ দিদার দিলেন না, লান তারানি বলে দিদার দিলেন না। এর উম্মত উম্মতিরা এদিকে উম্মে হানি হুজুরের বাড়িতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে। হযরতে জিবরাইল সাল্লাম বুরাক নিয়ে এসেছে। হযরতে জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। কি করে ঘুম থেকে তুলবে? জিবরাইল সাল্লামের সাহস আছে, নবী ঘুমাচ্ছে, নবীকে ঘুম থেকে তুলবে। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, নবীর পায়ের কাছে চলে যায়, কদমের কাছে চলে যাও। কদমের কাছে চলে গেলেন। কদমের কাছে গিয়ে হযরতে জিবরাইল সাল্লাম নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে একটা বুসা দিয়ে দিলেন। নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ের তলায় একটা চুমা দিয়ে দিলেন। মুবারক পায়ে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ঠান্ডা অনুভব করলেন। হুজুরের ঘুমটা ভেঙে গেলেন। যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, এই জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কি খবরে এসেছো? এদিকে মুসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বত উঠে 40 দিন কাটিয়ে আল্লাহ দিদার চাইলো, আল্লাহ দিদার দিলেন না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক পাঠিয়ে, জিবরাইল পাঠিয়ে পায়ে চুমু খাইয়ে ঘুম থেকে তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনই যেতে হবে। বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুরের তুলনা হতে পারে? হ্যাঁ, মুলি সাহেব বলছে নবী আমাদের, হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুলি সাহেব কি বলে, এ মোল্লা মৌলবী কি বলে? মোল্লা মৌলবী বলে, হুজুর পাক কে চাহনে সে কুছ নেই হতা। নবীর চাওয়ায় কিছু হয় না, নবীর চাওয়াতে কিছু হয় না। এ মুসলমানের ছেলেরা, এর জবাবে হাক্কানি আলেমরা বলে, কি করে বলছো নবীর চাওয়ায় কিছু হয় না? তুমি জানো না কোন দিকটা কেবলা? বলে পশ্চিম দিকটা হচ্ছে কেবলা। বলে কেবলা কোনটা? বলে বাইতুল্লাহ কেবলা। বলে বাইতুল্লাহ কি কেবলা ছিল? বলে না না, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। বাইতুল্লাহ কেবলা হলো কি করে? খবর নিয়ে দেখে যাও। হুজুর পাক কোন আলেমের ঘরে মাজাল নেই যে বলতে পারবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান দিয়ে দোয়া চেয়েছিলেন। না না না, হুজুর মনে মনে আশা করে মাঝে মাঝে উপর দিকে তাকাতেন। আল্লাহর পছন্দ হয়ে গেল, জিবরাইল পাঠিয়ে নবীর মনের চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়ে কাবাকে কেবলা করে দিলেন। এর উম্মত উম্মতিরা, নবী চেয়েছে ওমর মুসলমান হয়েছে, নবী চেয়েছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে, নবী চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ দুটুকরো করেছে, নবী চেয়েছে কবর থেকে কমবে জিনিল্লাহ বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে, নবী চেয়েছে কাকর কাকর পাথর আর কালেমা শরীফ পড়েছে, পাথরের জুবান খুলে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সাক্ষী দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর চেয়েছে আগুনের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে। হযরতে জাবের হুজুর বলতে আরম্ভ করে, আমরা তো ছিলাম 1400 সাহাবা, আমরা তো ছিলাম 1400 সাহাবা, কিন্তু এত পানি নবী পাকের হাত দিয়ে বেরোচ্ছিল, যদি আমরা লক্ষাধিক হতাম পানির কমতি হতো না।